আমাদের হাজীগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য এবং বাণিজ্য যেমন সমৃদ্ধ, তেমনি ইতিমধ্যে চোখ ধাঁধানো কিছু প্রতিষ্ঠান তৈরি করে চাঁদপুর জেলা মানুষের নজর কেড়েছে। আসসালামু আলাইকুম। চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র হাজীগঞ্জে রয়েছে অনেক ঐতিহ্য, অনেক গৌরব। বিশেষ করে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে নামাজ পড়েননি খুব কম লোকে রয়েছেন। আপনি যদি হাজীগঞ্জবাসী হন তাহলে এই সুন্দর জায়গাতে না এসে থাকলে অনেক কিছু মিস করেছেন। চাঁদপুরের বাণিজ্যিক ও হৃৎপিণ্ড হাজীগঞ্জ প্রতিনিয়ত এতটাই উন্নত হচ্ছে যে যা দেখে আপনারা রাজধানীর সাথে গুলিয়ে ফেলতে পারেন। এই মুহূর্তে আমি রয়েছি চাঁদপুর জেলার মধ্যে সবচেয়ে বড় একটি রেস্টুরেন্টে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ মানুষের ভিড়। পরিচিত ছোট ভাইয়ের সাথে হ্যান্ডশেক করছিলাম, তার মধ্য দিয়ে কেউ একজন ঢুকে গেল। মানুষের এমন স্মার্টনেস দেখে মাঝে মধ্যে অবাক হয়ে যায় আমি। যাই হোক, আমাদের চাঁদপুর ভালো ও ভদ্র মানুষে ভরপুর। আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন এবং প্রিয় হাজীগঞ্জ বাজারকে কে কোথা থেকে মিস করছেন জানাবেন, এবং এই প্লেসটি ভালো লেগে থাকলে আত্মীয় এবং পরিজনকে মেনশন করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এখন আপনাদেরকে রেস্টুরেন্টের মাঝখানটা এবং কিচেন রুম ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন এবং কত পরিপাটি সবকিছু। এই রেস্টুরেন্টটি আপনাদের মাঝে তুলে ধরার একটাই কারণ, চাঁদপুরের মধ্যে রেস্টুরেন্টটি রাজকীয় ডেকোরেশন ও সৌন্দর্য মণ্ডিত এবং অনেক বিনোদনমূলক। এই বিউটিফুল সেলফি বুথে ভাবছিলাম কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলবো, কিন্তু এই আপুদের জন্য কোনোভাবে চান্সই পাচ্ছি না। কিন্তু এই কর্নারটাতে এসে দেখি আরো বেহাল অবস্থা, তবে সুন্দর। পরিবার পরিজন নিয়ে প্রত্যেকে স্বতঃস্ফূর্ত ভাবে এখানে ঘুরতে এসেছে, খাওয়া দাওয়া করতে এসেছে। আমার কাছে বেশ ভালো লাগছে। এই রেস্টুরেন্টের প্রতি আমার বিশেষ ভালো লাগা দিক হলো বিশেষ বিশেষ অকেশনে সেলফি বুথগুলি অনেক সুন্দর করে সাজানো হয় নির্দিষ্ট অকেশনের জন্য, যা আগত দর্শনার্থীদের মন কেড়ে নেয়। এমন সুন্দর জায়গায় প্রিয় মানুষকে ফেলে আসা ঠিক না। আসার পরে ভাববেন প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে আসলে কত ভালো হতো, একসাথে সৌন্দর্য উপভোগ করা যেত। এই জুনটিতে কত সুন্দর ফ্যামিলি ফটোশুট চলছে, আমার কাছে বেশ ভালো লেগেছিল, তাই ক্যামেরা বন্দি করে নিলাম। আপনারা যারা দেখছেন তারা মাইন্ড করবে না কিন্তু। এই কর্নারটিতে আসার পর আমার চোখে পড়লো মাদ্রাসা ছোট এক ছাত্র একা একা বসে আছে, তাই ভাবলাম তাকে একটু সঙ্গ দেই, তার সাথে একটু গল্প করি, তার সাথে একটু ছবি তুলি। এদিকটাতে আবার কয়েকজন ভক্তর সাথে হালকা কথাবার্তা এবং ছবি তুলে নিলাম। এখন আমি চলে আসলাম এই রেস্টুরেন্টের এসি রুমে। সবাইকে খুব বেশি অ্যাট্রাকটিভ করার আরেকটি বিষয় হলো এই এসি রুমের মধ্যে রয়েছে কিডস জোন। তাছাড়াও রয়েছে খেলাধুলা এবং বিনোদন দেখার জন্য বড় একটি প্রজেক্টর। এখানে বসে আড্ডা ও বিনোদন দেখতে দেখতে খাওয়ার কাজটা এখানে সেরে ফেলতে পারেন। পাশাপাশি সোনামণিদেরকে এই কিডস জোনে দিয়ে দিবেন, তারা মনের আনন্দে সবাই মিলে খেলাধুলা করবে, অনেক এনজয় করবে, অনেক আনন্দ করবে। অভিভাবক যারা আছেন তারা তা দেখে আত্মতৃপ্তিতে মন ভরে যাবে, আর তারাও জানে না কত সুন্দর টেনশন ফ্রি জীবন পার করছে। এই রেস্টুরেন্টে আসার জন্য এক্সেলেটর রয়েছে, লিফট রয়েছে, সিঁড়ি রয়েছে, আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এই ফুড লাভার্স রেস্টুরেন্টটি লোকেশন, আপনারা সর্বপ্রথম হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে নামবেন। হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের অপোজিটে একটু পশ্চিমে 12তলা বিশাল ভবন বিজনেস পার্কের 5 ফ্লোরে পেয়ে যাবেন। বাচ্চাদের মতো আমি ওই গুহার মধ্যে প্রবেশ করলাম। আপনারা একটু দোয়া করেন যেন ঠিকঠাক এই গুহা থেকে বের হইতে পারি। যাই হোক, ভয়কে জয় করে ঠিকঠাক বের হইতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই আপুটা এখানে টিকটক করছিল, আমার ক্যামেরা দেখে তাড়াহুড়া করে এখান থেকে চলে যাচ্ছে, হয়তোবা লজ্জা পেয়েছে আপুটা। সব মিলিয়ে চমলক্ষ বিনোদন। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।